2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এই যুদ্ধে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের কোটি কোটি ডলার সহায়তা দেওয়া নিয়ে ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় সমালোচনা করতেন। ট্রাম্প প্রতিশ্রুতি দেন 24 ঘন্টার মধ্যে তিনি সংঘাতের সমাধান করবেন, তবে কিভাবে তা করবেন এ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন জয়ের পর ট্রাম্পের সঙ্গে টেলিফোনে গঠনমূলক আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন জেলেনস্কি। আলাপের বিষয়বস্তু প্রসঙ্গে তিনি বলেন, আমাদের অবস্থানের বিরুদ্ধে যায় এমন কোনো কথা আমি শুনিনি। ট্রাম্প বলেন, আমরা রাশিয়া ও ইউক্রেনের বিষয়ে নিবিষ্টভাবে কাজ করব, অবশ্যই এর অবসান হতে হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দ্রুত ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবসান হবে। তিনি বলেন, এটা নিশ্চিত যে এখন যারা হোয়াইট হাউসকে নেতৃত্ব দিতে যাচ্ছে তাদের নীতিমালা অনুযায়ী দ্রুতই যুদ্ধ শেষ হবে। এটি তাদের দৃষ্টিভঙ্গি, তাদের নাগরিকদের প্রতি তাদের প্রতিশ্রুতি। এদিকে তীব্র বৈরী সম্পর্কের মধ্যে শুক্রবার ফোনে সরাসরি কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস। জার্মান সরকারের বিবৃতি অনুসারে প্রায় 2 বছরের মধ্যে 2 শীর্ষ নেতার এটি প্রথম ফোন আলাপ। শোলস ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের নিন্দা করেন, পুতিনকে এটি শেষ করতে এবং ইউক্রেনের ভূখণ্ড থেকে রাশিয়ান সৈন্য প্রত্যাহারের আহ্বান জানান। একই সঙ্গে ন্যায্য ও দীর্ঘস্থায়ী শান্তি অর্জনের জন্য ইউক্রেনের সাথে আলোচনার জন্য রাশিয়াকে আহ্বান জানান। পুতিন শোলসকে বলেন, ইউক্রেনের যুদ্ধবন্ধের ব্যাপারে যে কোনো চুক্তিতে রাশিয়ার নিরাপত্তার বিষয়টিকে আমলে নিতে হবে এবং নতুন আঞ্চলিক বাস্তবতার প্রতিফলন থাকতে হবে। পুতিনকে ফোন করার আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেন শোলস। জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন হ্যাভেস্টেটের এক বিবৃতিতে বলা হয়েছে, যতদিন প্রয়োজন ততদিন রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক লড়াইয়ে ইউক্রেনকে সমর্থন করার জন্য জার্মানির সংকল্প রয়েছে। জেলেনস্কি বলেন, আমাদের পক্ষ থেকে আগামী বছর এই যুদ্ধ শেষ করার জন্য আমরা সবকিছুই করব। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে আমরা এই যুদ্ধ অবসানের চেষ্টা চালাব। ধারণা করা হচ্ছে চলমান যুদ্ধে মার্কিন সহায়তা বন্ধ হয়ে যেতে পারে, অথবা তাদের রাশিয়াকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে বাধ্য করা হবে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত এই সরকার যুদ্ধবন্ধে পদক্ষেপ নেবেন বলে আশা করা হচ্ছে। মারুফুজ্জামান, চ্যানেল আই।